সতীশ গোস্বামী, অনন্ত মহারাজ, কিশোরী মোহন, তাদের একটা মাত্র শক্তি তারা দেখিয়েছিল তখন। সেই শক্তিটা হচ্ছে নামের মধ্যে। আজকে যে নামটা এই নামের শক্তি কেমন ছিল সেটা দেখিয়েছেন ওই পার্শ্বদ, বিশেষ করে সতীশ গোস্বামী। তিনি তার অনুভূতির মধ্য দিয়ে এমন প্রেমের জোয়ারটা তিনি দেখিয়েছেন, আমি এখনই ঠাকুরকে চাই। আর ঠাকুরের আজকে অধিবেশন, আমরা ঠাকুরের জীবন বিধান এবং পরিপালনীয় বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে অনেক কথা শুনেছি, অনেক জানা অজানা অনেক কথা আমরা সুযোগ হয়েছে, জানার সুযোগ হয়েছে। ব্যক্তি জীবনের পরিপালন করাটা আমাদের জন্য জরুরি, সেটা আমরা সেটা অবগত রয়েছে। আজকে আমাদের বর্তমান সময়ে, যে সময়টা এখন আমরা পার করছি, আমাদের যে বহু নৈষ্ঠিকতা, ঠাকুরের একটা কথা আছে, বহু নৈষ্ঠিকতা হৃদয়ে প্রেম ভালোবাসার স্থান নেই। মনকে বিভিন্ন দিকে যে প্রভাবিত করা, এতে আপনার যে বিশ্বাস বা আপনার গুরুর প্রতি বিশ্বাস বা আপনার নিষ্ঠা পুরো অনেকটা দুর্বল হয়ে যাবে। এই জন্য সত্যিকার অর্থে একজন স্বামী যেমন তার স্ত্রীকে অনেক ভালোবাসে এবং স্ত্রী যেমন স্বামীকে অনেক ভালোবাসে, তদ্রূপ ঠাকুরের সেভাবে চেয়েছিল যে ওনার ভালোবাসার কেন্দ্র থাকবে একজন। সেখানে শ্রী ঠাকুর বলছিল গভীর বিশ্বাস থাকা যায়। আজকে সবগুলো কথার মধ্যে আমরা আমাদের যে স্থিরতা যে আমাদের মধ্যে নাই, আমাদের মন যে এত বেশি চঞ্চল বা অস্থির, আমাদের চিন্তাভাবনাগুলো, এগুলো আমাদের আচরণের মধ্যে ফুটে ওঠে। আসলে কতটুকু আমরা ঠাকুরের হয়ে উঠতে পেরেছি, কতটুকু বা আমরা নিজেকে সেভাবে তৈরি করতে পেরেছি, সে জিজ্ঞাসা, সে প্রশ্ন আমরা যদি করি, দেখা যায় আসলে হতে পারিনি। আমরা যেভাবে প্রেমময় ঠাকুর চেয়েছিল, ঠাকুর যেমন বলেছিল আমি একজন ফলোয়ারও পাইনি, অর্থাৎ একজনও পাইনি, সে জায়গায় ঠাকুরের সন্তান ছিল, ঠাকুরের পার্শ্বদ ছিল, তারা ঠাকুরকে বলেছিল ঠাকুর আমরাও কি, আমি অর্থাৎ পূজনীয় বর্ধা ঠাকুরকে বলেছিল বাবা আমিও কি না, কি করেছিল ওই মুহূর্তটা অত্যন্ত হৃদয় বিদারক একটা মুহূর্ত ছিল। ঠাকুরের হাত ছিল বড়দার কাঁধের উপর, হ্যাঁ, আর পাশে একজন পার্শ্বদ ছিল কি কিশোরী মোহন, অনন্ত মহারাজ ছিল। সেই সময় ঠাকুর এই কথাটা যখন বলছিল বড়দা, তখন বলছিল বাবা আমিও না, তখন ঠাকুর চুপ করে রইল। বড়দা কি করলেন, তখন ওই ঠাকুরের হাতটা কাছ থেকে সরাই দিল। তো বোঝা যাচ্ছে যে ঠাকুর সে সময়ে ঠাকুরের কাছে অনেক লোক আসত। এই ঠাকুরের প্রশ্ন করা হচ্ছে ঠাকুর এরা কি জন্য আসছে, তোমাকে তুমি ভালো না বাসে, আর তুমি বলছো তোমার একজন ফলোয়ার তুমি পাওনি, ওরা ওদের প্রয়োজন আমার কাছে আসছে, আমাকে ভালোবেসে কেউ আসছে, প্রয়োজনটা আমিও আমার প্রয়োজনে আসছে। তো দেখা যাচ্ছে প্রত্যেকেই নিজ নিজ প্রয়োজনে ঠাকুর কাছে আসছে। কেউ সংসারে বা কেউ বাচ্চা কাচ্চা ছেলে পেলে মানুষ করার জন্য আসছে, কেউ অভাব বনটন করে আসছে, কত লোক আসছে
বিবিধ সমস্যা নিয়ে ঠাকুরের কাছে। দেখা যাচ্ছে যে প্রত্যেকেই আমরা আসছি ঠাকুরের কাছে নিজের প্রয়োজনে আসছি। এজন্য এই যে আমাদের যে প্রয়োজনটা, যে প্রয়োজনে যে আসছে, যেমন জগন্নাথের যে হাত নেই, তিনি হাত মিলিয়ে দিয়েছে, মিলিয়ে কোথায় দিয়েছে? ভক্তদের। কোন ভক্তের মধ্যে তিনি রয়েছেন? যে ভক্ত তাকে আকুলভাবে তাকে প্রার্থনা করছে, আকুলভাবে তাকে চাচ্ছে, তার কাছে তিনি রয়েছেন। ঠাকুরকে আমরাও সেভাবে, যে আমরা যেভাবে আমরা ঠাকুরকে চাচ্ছি সেভাবে ঠাকুর আমাদেরকে তিনি সেভাবে দিচ্ছেন। এই জায়গায় ঠাকুর যেমন বলেছেন, আমার ইচ্ছেদিন হয়ে তোমরা চলো, আমাকে তোমাদের ইচ্ছেদিন করতে যেও না। এখন ইচ্ছেদিন হয়ে চলাটা, আমরা তো তার ইচ্ছেদিন, তো আমরা তো নই। ঠাকুর হচ্ছেন আমাদের ইচ্ছেদিন। আমাদের ইচ্ছেদিন এই জন্য যে আমরা ওই যে গান, একটা গান আছে, আজকে এই গানটাও খুব সুন্দর গান। তোমার কথা বলে যারা তোমায় মানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাও তো বুঝে না। আবার বলছে ওই যে আরেকটা গান আছে, হে ঠাকুর জীবন পথে চলতে গিয়ে করি যতই ভুল, সে ভুল আমার হয় যেন তো তোমার পূজা। এই জায়গায় আজকে যে মসজিদের কথা বলছে, আজকে আমি যখন একটু নেট দিয়েছেন, ওখান থেকে আসছে যে গাড়ি দাঁড় করে রাখছে না, নামাজ পড়ছে। আমি বসে চিন্তা করছি যে এই মসজিদে যারা প্রবেশ করলো, যে যারা যে সময়টা ওখানে দিল, ওদের বিশ্বাসটা এমনই যে আমি শত খারাপ কাজ করি, শত অন্যায় করি, এই নামাজটা পড়লে আমি সব পাপ থেকে সব কিছু, এইটা যদি হয় এইটা কেমন ধরনের আছে। তো আমি আজকে এখানেই আমি চিন্তা করছি যে আমরাও প্রতিনিয়ত ঠাকুরের কাছে ক্ষমা চাই, প্রার্থনা করি, ঠাকুর সব তো ভুলই করছে, ক্ষমা করে দাও। এই যে প্রার্থনাটা, যে আমি যে সারেন্ডার হচ্ছি তার কাছে, যে আমি অন্যায় করেছি, তোমার কাছে মাথা নত করে তোমার চরণে আমার যে প্রার্থনা, ক্ষমা প্রার্থনা, এটাও কিন্তু একটা কি, যে আমার যে প্রাত্যহিক জীবনে যে অন্যায় বা আমার ভুল, এটার যে একটা আত্মসমর্পণ ঠাকুরের চরণে, এটাও কিন্তু বিশাল একটা ব্যাপার। এই শক্তিটা আমি চিন্তা করলাম যে আজকে আসলে যে মানুষের আত্মবিশ্বাস যত শক্তিশালী হয়, তার জীবনটাও তত শক্তিশালী। আপনার বা আমাদের যে চলার ক্ষেত্রে আমরা যেভাবে নিজেকে পরিচালনা করছি, কত সহজভাবে, যে প্রেমময় ঠাকুর যেটা বলেছেন, চলতে ফিরতে খেতে বসতে তুমি নামময় হয়ে থাকো। আজকে এত আলোচনার মধ্যে কিন্তু নাম ধ্যান, যে বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা একটু আলোচনা করা হয়েছে। সতীশ গোস্বামী, অনন্ত মহারাজ, কিশোরী মোহন, তাদের একটা মাত্র শক্তি তারা দেখিয়েছিল তখন, সেই শক্তিটা হচ্ছে নামের মধ্যে। আজকে যে নামটা আমরা এই নামের শক্তি কেমন ছিল সেটা দেখিয়েছেন ওই পার্শ্বদ, বিশেষ করে সতীশ গোস্বামী। তিনি তার অনুভূতির মধ্য দিয়ে এমন প্রেমের জোয়ারটা তিনি দেখিয়েছেন, আমি এখনই ঠাকুরকে চাই, আর তখনই ঠাকুর আসছে তার সামনে। এটা করে দেখিয়েছিল সতীশ গোস্বামী, এবং সেরকম ঘটনাও ঘটেছে। কুষ্টিয়ার ঘটনা, যে কলাবাগান আশ্রমটা ছিল, সেখানে সতীশ গোস্বামী সেখানে প্রাত্যহিক সেবা দিল। একদিন বলে বসলো, ভক্তরা আজকে আমরা তোমার সেবা নেব না, আজকে ঠাকুরকে আসতে হবে। কোথায় কুষ্টিয়ার, কোথায় পাবনা হিমেল করে ঠাকুর। ভক্তের হৃদয়ে যে ভগবানের যে ভালোবাসা, তার সাথে যে একটা সত্তা, অভিন্ন সত্তা যে রয়েছে,
যে ভক্ত যখন ভগবানকে যায় মন প্রাণ দিয়ে, তখন ভগবানের জানা হয়ে গেছে। ওই যে তুমি যাকে চালক রূপে মনোনীত করেছো, তার কাছে কিছুই গোপন রেখো না, গোপন করলে তাকে অবিশ্বাস করা। চালক হচ্ছে অন্তর্যামী, তিনি ঠিক ঠিক সব বোঝেন। অর্থাৎ ওই চালকই আপনাকে পরিচালনা করছে, আপনার সব কিছু, তার আপনার চিন্তা ভাবনাগুলো, হ্যাঁ, তিনি সেভাবে তিনি গ্রহণ করছেন। তাহলে আপনার যে যে কথাটা বলছিলাম, মানুষের চিন্তার মধ্যে যে ভগবানের যে অস্তিত্ব রয়েছে, ঠাকুর সেটা বলেছে। ঠাকুরকে যখন প্রশ্ন করা হচ্ছে, ঠাকুর তুমি কি আমাদের মধ্যে রয়েছ? হ্যাঁ আমি রয়েছি, সূক্ষ্মভাবে রয়েছি। সেটা কিভাবে সূক্ষ্মভাবে তুমি যেদিন দীক্ষা নিয়েছো সেদিন আমি তোমার মধ্যে প্রবেশ করেছি।